তো মনটা অনেকটাই খারাপ, তবুও ভিডিওটা করছি, তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। তো এই যে দেখো দিদিভাই রেডি হচ্ছে, আর এই যে দেখো ব্যাগ সব কিছু গুছিয়ে নিয়েছে। এই বাবা আমি ফেলেই দিলাম, সব কিছু গুছিয়ে নিয়েছে। তো তারা এবার বেরিয়ে পড়বে যেখানে যাবে সেই জায়গায় যাওয়ার জন্য। তো নিচে গেলে অনেকে রেডি করবে। তো বন্ধুরা ভিডিও দেখতে থাকো, আস্তে আস্তে জানতে পারবে যে দিদিভাইরা হঠাৎ করে কোথায় যাচ্ছে। নমস্কার বন্ধুরা, সুপ্রীতি মণ্ডল চ্যানেলের আবারও একটি নতুন ব্লগে তোমাদের অনেকখানি স্বাগত জানাই। দিনটি ছিল শনিবার। কিছুদিন ধরেই অনেক শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না। তো অনেকে আজ কদিন ধরে ভাবা হচ্ছিল ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছিল। তো ডাক্তারবাবুর নির্দেশ মতোই আজকে অনেকে নার্সিংহোমে ভর্তি করা হচ্ছে। তো সেই জন্য দেখো দিদিভাই অনি আর আমি টোটো করে যাচ্ছি। তো একটা ফ্যান নিয়েছি যেহেতু গরমকাল, আর অনেকে যেহেতু নার্সিংহোমে এখন 2-3 দিন রাখবে, তো সেই জন্য সেই মতোই ফ্যান নিয়ে যাচ্ছি, টেবিল ফ্যান। যদি এসি রুম পাই তাহলে এসি রুমই নেওয়ার চেষ্টা করব, যেহেতু গরম, আর অনি তো ছোটো। তো এখন তো আমরা রাস্তায় আছি, খুবই আওয়াজ গাড়ির। তো বলতে বলতে শেরপুর পৌঁছে গেলাম। এই যে দেখো দিদিভাই এদিকে বসছে আর এদিকে অনি বসছে। অনির মনটা খুবই খারাপ। তো তোমরা আস্তে আস্তে জানতে পারবে যে আমরা কোথায় কি জন্য যাচ্ছি। তো আমার তো যাওয়ার কথা ছিলই না, তবুও আমি যাচ্ছি। তো পরপর ভিডিও দিতে থাকবো আর দেখতে থাকো বন্ধুরা। দিদিভাই কেবিনের কথা আমাদেরকে মুখ করে দাঁড়া। কালকে আজকে না এই কোনটা দিদিমণিকে যে ট্যাবলেট না সেটা কি বড়টাই বেশ আমি খাইনি। নায়কে যে স্কুলে আছে নায়কে দিই না কি দিব তোমাকে কি দিব তুমি 4-5টা দিন না বড় কি দিই সেই সেটা তো অন্য কোম্পানি না হ্যাঁ একই বিভিন্ন আরে এটা হাত ধরে দিল যে এটা ছোট না সেটা একটু বড় কত না কমে গেছে। কত ছিল? 24 সেতে ছিল 24 কমে গেছে নাকি? তো অনির জন্য যে রুমটা আমরা নিয়েছি, কেবিন নিয়েছি, ওটাই তোমাদেরকে এবার ঘুরে দেখাই, চলো।
রুমটা যথেষ্টই বড় রয়েছে। আর এই যে দেখো সিঙ্গেল খাট রয়েছে, আর এদিকে কোমর বাথরুম রয়েছে, বেসিন রয়েছে, শাওয়ার রয়েছে, স্নান করার সমস্ত কিছুর ভালো ব্যবস্থা রয়েছে। আর আমরা যেহেতু গরম সেই জন্য এসি কেবিন নিয়েছি। আর এতটাই গরম এখানে যে অনি থাকতেই পারছে না, তো আমরা এসিটাই নিয়ে নিয়েছি। তো দিদিভাই এবার বেডটাকে রেডি করছে। ওদের যতই বেডশিট থাকুক না কেন, আমরা আমাদের বাড়ি থেকে যেটা এনেছি ওটাই ব্যবহার করব। এই যে দেখো অনি আর আমি দুজন এখন কি করছি বাবা? শুয়েছি। অনির একটু মনটা খারাপ, যেহেতু অনি এখন নার্সিংহোমে আছে, তাই জন্য তার মনটা একটু নয় অনেকটাই খারাপ। তাই তো বাবা, মন খারাপ করো না, ঠিক হয়ে যাবে। কি করছো বাবা? ও, মন খারাপ করছিল বলে বাইরে এসে দেখছো? ও, নিচে অনেক গাড়ি দেখা যাচ্ছে। মন খারাপ করো না বাবা, সোনা বাবা দেখি মন খারাপ করে না, আমার সোনা বাবা না তুমি। এই যে দেখো, তো কেবিন থেকে অনি বাইরে বেরিয়ে এসেছে, দিয়ে এই যে ব্যালকনি আছে এদিকটায়, এই ব্যালকনিতে ও দাঁড়িয়ে আছে, এই যে দেখো টুলের উপরে। তো আমি আর অনি একটু ব্যালকনিতে দাঁড়িয়ে আছি। তো দিদিভাই তো রুমের মধ্যে রয়েছে, আমরা দুজন একটু হাওয়া খাচ্ছি। আর একই রুমের মধ্যে বেশিক্ষণ বসতেও ভালো লাগছিল না, এই জন্য এই যে আমি আর অনি দুজন মন খারাপ করে না সোনা বাবাটা। তো নিচে দেখছে যে ওর কাকাই কখন আসবে, তাই তো কাকার জন্য অপেক্ষা করছে। রাস্তায় অনেক লোক, আর আজকে শনিবার, তো শনিবার মানে কাঠি বন্ধ, একটু লোক কম সেই তুলনায়, তবু লোকজন তো থাকবেই, কাঠি এত বড় শহরে। তো আমি তো এখন বাড়ি যাচ্ছি, দাদা আমাকে আনতে এসেছিলো, আমাকে ছেড়ে দিয়ে এখন সে আবারও আসবে, যেহেতু রাতে দিদিভাই, দাদা আর অনি তিনজন থাকবে, অনির কাছে দুজন থাকতে হবে। তো আমরা এখন দাদুর রাস্তা দিয়ে বাড়ি যাচ্ছি। ওদিকে বাড়ি গেলে রান্না করব, আর এখানে অনি এখানে আছে, দিদিভাই, দাদা সবাই থাকবে, তো খাওয়া দাওয়াও সবার হবে, ওই জন্য বাড়ি গেলে রান্না করব। আর এখন বলতে বলতে বেজে গেছে 9:30, যেহেতু সেখান থেকে বেরাতে দেরি হয়ে গেছে, এদিকে হচ্ছে বৃষ্টি। তো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি। তো কাল কি হবে না হবে তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। অনি কালকে একটা বিশেষ দিন, সত্যি বলছি, অনি তো ছোটো, সে তো কান্নাকাটি করছে, আর আমরা তো ভয়ে জড়সড় হয়ে যাচ্ছি, প্রচণ্ড টেনশান হচ্ছে। তো যাই হোক, আজকের মতো এখানেই রাখছি, আর বেশি কথা বলবো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে পরের কোনো ব্লগে। এখন রাখি।